গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। আজ একদম রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। আর ভিডিওটা অনেক বেলাতে শুরু করেছি। কটা বাজে দেখবে? দেখো 2:30 বাজে। কারণটা হচ্ছে বন্ধুরা, শরীরটা ভালো নেই, এই জন্য সামনে এসে কথা বলার মতো কথা বলছি, আমি হাঁপিয়ে যাচ্ছি এখন ডাক্তারখানা বন্ধুরা। কাজকর্ম সেরে নিয়ে আজকে রান্না করেছিলাম মুগ ডাল আর হচ্ছে কলমি শাক ভাজা, এই দুটোই করেছি বন্ধুরা। আর ফ্রিজে টক দই আছে, ছেলে মেয়েকে ডিম ভেজে দিয়েছি, সবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে নিজেও দুটো খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি, সুগার ওষুধ। এই যে এখন যাচ্ছি ডাক্তারের কাছে। চলো তোমরাও চলো, সাথে নিয়ে যাই। অনেক দিন হয়ে গেলো বন্ধুরা, চেক আপ হয়নি, একটু চেক আপও করবো। আর বুকে খুব কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, একটু ডাক্তারও দেখাবো। যাবো করে যাওয়া হয়নি। চলো আজকে বেরোচ্ছি। অসুখ পুষে রেখে লাভ নেই, কারণ আমি তো ভুক্তভোগী। যাই, ছেলেকে নিয়ে যাচ্ছি, রাজে পড়া নেই, আছে রাত্রিরে পড়া। চলো আসি, ওষুধ খেয়ে নেই। হ্যালো বন্ধুরা, আমি আর ছেলে বেরিয়ে গেলাম। বাবা আর অটো যায়, কিন্তু অটোতেই যাই, কিন্তু বাসে কোথায় গিয়ে নামাবে। চলো বন্ধুরা, এই হসপিটাল থেকে আসলাম। ডাক্তার দেখানো হলো না, ছেলে ডাক পাবে না, পাবে না না, ছেলে ডাক পাবে দেখানো। এই হসপিটালে এসেছিলাম। হ্যালো, বাসের থেকে নামলাম, অঝরে বৃষ্টি, মা আর ছেলে চলছি, ভিজে গেলাম। বন্ধুরা, হসপিটাল থেকে এসে পুরো ভিজে গেছি, গা হাত পা ধুয়ে জামা টামা পুরো ভিজে গেছে। ফ্রেশ হয়ে একটু শুতে আসলাম। খাওয়া দাওয়া করেই গেছিলাম, একটু শুয়ে থাকি, একটু রেস্ট নিয়ে নেই। দেখা হবে সন্ধ্যার সময় এবার। হ্যাঁ দেখো বন্ধুরা, এটা মেয়ের অনলাইন থেকে আসলো, আমি পছন্দ করে দিয়েছি। দেখো কেমন হয়েছে বলবে তো। টপ না, শর্ট কুর্তি টাইপের। এই দেখো, আমি দাদার সাথে মারামারি। চলো আরেকটা এসছে, ওটা ট্রাই কর, দেখাবো ওখানে তোমাদের পরে। ওটা কালকে এসছে, আর দেখানো হয়নি। তাই এটা এসছে, এটা দেখালাম। কেমন আছে বলবে তো, কটনের একদম। বন্ধুরা, চা করে নিয়ে এই ঘরে চলে এসেছি। ছেলের মাস্টার এসে, ছেলের মাস্টারকেও চা করে দিয়ে আসলাম। ছেলে পড়তে বসলো, চুলগুলো আসছে, তবে হেয়ার ব্যান্ড ছিল, হেয়ার ব্যান্ডটা খুলে দিলাম। চুলগুলো ড্রাই হয়ে গেছে, এখানকার জলটা ভালো না। যাই হোক, চা করে আমারটা আমি আমার ঘরে নিয়ে আসলাম। ছেলে খেয়ে পড়তে বসে গেলো, স্যারকে দিয়ে দিয়েছি, তোমাদের কাকুও খাচ্ছে। আর এই যেখানে আমারটা দিয়ে নিয়েছি। আজ একটু চিড়ের পোলাও বানিয়েছি বন্ধুরা, আর চা। চিড়ের পোলাও বানিয়েছি, কারণ যেদিন আমরা তাড়াতাড়ি একটু ভাত খেয়ে নেই দুপুরে, তখন একটু সন্ধ্যের সময় খিদে পায় বন্ধুরা। একটু চিড়ের পোলাও, ছেলে বললো মা খিদে পেয়েছে, বাইরের থেকে মোমো টোমো আনার থেকে একটু চিড়ের পোলাও করে দিলাম ঘরে। ব্যাস, চলো খাই। হ্যাঁ, আমার আর মেয়ের আছে, ছেলের তার জন্য কাকুরটা ওই ঘরে দিয়ে এসেছে। আমার আর মেয়ে আসছে। খুব টেস্ট হয়েছে খেতে। চলো বন্ধুরা খেয়ে নে। বাবা, ওটা খাওয়া হয়ে গেছে? রক করতে বসে স্যার বসে যাও। হ্যাঁ যাও, রক করতে বসে পড়ো।
ছেলে বসে গেল, মেয়েও বসবে, আমি খেয়ে নিই। বন্ধুরা এটা হচ্ছে আগের দিনের ভিডিও, এর সাথে জুড়ে দিয়েছি। আগের দিনের ভিডিওতে দিতে ভুলে গেছি। মেন শরীর খারাপের কারণ হচ্ছে আমার এটা, এত ধুলো এই ঘরটার মধ্যে 3-4 ঘন্টা কাজ করেছি, এই হচ্ছে আমার সবচেয়ে ক্ষতি করে দিয়েছে। ধুলো বালি মাথায় লাগানো আমার একদম মানায়, রেগে যে সর্দি ঠান্ডা সব এই ধুলো বালির থেকে হয়েছে। অনেক কাজ যে কী করে সামলাবো আমি জানি না। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম পরের দিন। কালকে ভিডিওটা শেষ হয়নি, এদেরকে একদম রেডিও আজকেও চলে এসেছি। সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিয়ে ছেলে পড়লো, ওই ছেলে পড়ে আসলো। এখন কটা বাজে? 9:30 বাজে। ঠিক আছে, যাও যে হাত মুখ ধুয়ে নে, খাবার রেডি করছি। এই ছেলে ছাতু মুড়ি খাবার রেডি করছি, ওকে খেতে দিয়ে আমি বেরোবো। যদি ছেলে যদি যায় তাহলে ছেলেকে নিয়ে যাবো, নাহলে আমি একাই যাবো। বন্ধুরা ওরা চা টিফিন খেয়ে নিয়েছি। আর এই যে এখানে কালকে জিনিস সব সদাইপত্র এসছে, এগুলো সব তোমাদের কাকু ভরছে। আমার আর ভরার মতো সময় নেই, কারণ কালকে রাত্রিরে এসছে জিনিসগুলো। মানে ছেলের খাবারটাই রেডি করছিলাম, যেটা রেডি করে রেখে দিয়ে চলে যাব। তা ছেলে চলে এসে ওকে দিয়ে দিই, যদি ও যায় তাহলে আমার সঙ্গে যাবে, নাহলে আমি একা যাবো। ছাতু মুড়ি খেতে খুব ভালোবাসে আমার ছেলে, কারণ আজ সেরকম করার মতো টাইম নেই। বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে, 10টা 10-এ অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের, 10টা 10-এ অ্যাপয়েন্টমেন্ট আছে, দেরি হয়ে যাবে। এই জন্য ওই জন্য ছাতু মুড়ি দিয়ে চলে যাচ্ছি। আমরা চায়ের সাথে একটু মুড়ি খেয়ে নিয়েছি, আর রান্না টান্না কিচ্ছু করিনি আজকে, সব রেডি করে রেখে গেছি। এত সকাল সকাল রান্না করলে ঠান্ডা হয়ে যাবে, আবার 2 ঘন্টা সময় লাগবে বলেছে, 2-3 ঘন্টা সময় লাগবে। তো যাই, চাল টাল ধুয়ে হাঁড়ির মধ্যে একদম রেডি করে রেখে গেছি। পেঁপে সিদ্ধ দিয়ে গেছি, ডাল আছে, ডাল করতে হবে না। ডিম আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, এসে পালে ডিম আলুর ঝোল করব, যাই করি করবো। বন্ধুরা চলে এখন বেরোই। বাবা দাঁড়িয়ে আমার সাথে না, যদি যেতে চাও আচ্ছা তাহলে হাত মুখ দিয়ে তুমি খাও, যেতে হবে না তাহলে, তোমাকে তো আবার 2টো পড়া আছে। চলো বন্ধুরা ছেলেকে খেতে দিই। চলো বন্ধুরা, কেউ আসেনি সাথে, আমি একাই গেলাম। যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে, তো একলাই চললাম। ছেলেটা সবাই পরে আসলো, দেরি হয়ে যাচ্ছে, ও খাবে, ফ্রেশ হবে। মেয়েও গেল না, মেয়ের বাবাও গেল না। চলো একাই যাই। চলো বসে আছি বাসের জন্য, বাস আসুক। গেম খেলবে, আবার অ্যাড দেবে। চলো বন্ধুরা, নেমে গেছি বাসের থেকে। চলে এসছে হসপিটালে, ফার্স্ট ফ্লোর, আর লিফট ধরলাম না, সিঁড়ি দিয়ে উঠে যাই। ডাক্তার দেখানো হয়ে গেছে, কি বললো বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি। চলো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে বেরিয়ে চলে আসলাম। ডাক্তার বললো হচ্ছে মাথা আমার আবার ইনফেকশন হয়ে গেছে, MRI করতে হবে, যার জন্য মাথা এত ব্যথা, চুলকায়, প্রচণ্ড চুলকায়, যাকে MRI করে দেখাতে হবে রিপোর্ট। আর একটা মেডিসিন ডাক্তারের কাছে রেফার করলো, যেটা শ্বাসকষ্টর জন্য হচ্ছে,
সেই শ্বাসকষ্টের জন্য একটা ডাক্তার দেখাতে, সেটা সোমবার বুকিং করা আছে, আবার সোমবার দিন যাব মেডিসিন ডাক্তার দেখাতে। তা যাই হোক সোমবার দিন বুকিং করা আছে, যাবো সেদিনকেও যাবো, একা একাই যাবো বন্ধুরা, কিছু করে না, কারণ আমার সাথে ছেলে মেয়েরা গেলে ওদের পড়ার ডিস্টার্ব হয়, টিউশনি কামাই করতে হয়, এই জন্য ওদেরকে আর নিয়ে যাব না, একা একা ধীরে ধীরে আস্তে আস্তে চলে যাব বন্ধুরা। শরীরটা আজ একদিন দুদিন না, অনেক দিন ধরে ভাবছি ডাক্তারের কাছে যাব, কোনো অসুখই ফেলে রাখতে নেই বন্ধুরা, কারণ আমি তো বড় ভুক্তভোগী, তার জন্যে। তাই সাবওয়েতে পার হয়ে আস্তে আস্তে আমি বাস ধরে বন্ধুরা বাড়ি চলে গেছিলাম। আর সোমবার মেডিসিন ডাক্তার দেখি আর কী বলে উনি, নিউরো ডাক্তার, তো নিউরো সার্জেন যে দেখালাম আজকে, সে আজকে এই কথা বলে দিলে এমআরআই করতে হবে, কারণ গত বছর আগস্ট মাসে এমআরআই করেছি, তারপরে আর করানো হয়নি, একবার করাতে হবে, কতটা ইনফেকশন আছে সেটা দেখবে বন্ধুরা, যার জন্য মাথা ব্যথা করছে আর ফুলে যাচ্ছে। বাস আসছে রোদ্দুর, কিন্তু হাওয়া আছে, অত একটা গরম নেই। দাঁড়িয়ে আছে সিগনালে গাড়িগুলো, ছেড়ে দিয়েছে। নেমে গেছি বাসের থেকে, বাড়ি যাই, বাড়ি চলে এসেছি। ভাত সব রেডি করে রেখে গেছিলাম, এই যে গ্যাসটা কমিয়ে দিয়েছে, বলেছি যে কমাবে না, বললে কথা শুনবে না। এই ভাতটা তৈরি করেছিলাম, ফোন করে বলে দিয়েছি, বসিয়ে দিয়েছে, এখানে ডিম আলু সেদ্ধ আছে। আগে ফ্রেশ হয়ে নিই বন্ধুরা, ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। চলো বন্ধুরা, ডিম আলু ছুলে যে ভাজাও হয়ে গেছে, এই ভাজা হয়ে গেছে, আর রান্না করবো। হয়তো তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি। এই যে মশলা ফ্রিজে বাটাই ছিল, এখানে আদা রসুন পেঁয়াজ সব আছে, এটা দিয়ে দেবো। এই জন্য বন্ধুরা ফ্রিজে সব কিছু আমি কেটে বেটে গুটিয়ে রাখি, তাড়াহুড়া করে তাড়ি হয়ে যায়। রান্নাটা করে নিয়ে মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা, ভেজে রাখা ডিম আলুটা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে রেখে ওই যেখানে জল রেখেছি জলটা দিয়ে দেবো। আর এখানে দেখো ভাতটাও ফুটে গেছে, আরে বাবা রে। চলো আরেকটু কষিয়ে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিই। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে, তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ, জলটা দিয়ে দিই। আজকে আর গরম জল দিলাম না বন্ধুরা, কারণ পাশে ভাত হচ্ছে, সময় নেই গরম জল। আরও ইন্ডাকশান নামালাম, ওই দেখো ইন্ডাকশান উপরে তুলে দিয়েছি, নামাইনি, আজ ঠান্ডা জলে দিলাম, ঢেকে দিয়ে এবার টকবক করে ফুটুক। ডিমের ঝোল, ভাত, পেঁপে সিদ্ধ আছে ভাতে, আর ডাল আছে ফ্রিজে, আর টক দই তো আছেই, অসুবিধা নেই। ব্যাস এই জন্য এগুলো সেদ্ধ বেদ্ধ করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। চলো একবার স্নান করে গেছি, আরেকবার করি বন্ধুরা, গরম লাগে, রাস্তা দিয়ে এসছি না, রান্নাটা করে নিলাম। মেয়ের পড়া আছে 3টে, ওকে খাইয়ে পাঠাতে হবে। আমি নেই, ছেলে ঘুমিয়ে পড়েছে, 2টোয় পড়া ছিল, ছেলেকে বাবা পাঠাতে পারিনি, শুয়েই রয়েছে। বন্ধুরা সদাই ভর্তিগুলো কালকে যে রাত্রে সদাই এনেছিল, তোমাদের দেখেছিলাম কি মনে নেই, গ্রোসারি সদাই এনেছিল, ওগুলো রান্না করতে করতে এই যে ভাতও ফুটছে, তরকারিও ফুটছে, ওগুলো ফুটতে চলে, এগুলো কিছুটা ভরেছি আর বাকিটা আছে ভরেনি, যেগুলো যেখানে রাখার বন্ধুরা। কালকে এখানে টেবিলে রেখে দিয়ে গেছি, সকালবেলা খুলে ওইভাবেই রয়েছে। মানে রান্না সব যতটা ভরে নিলাম, পুরো ভরলাম না, বাকিটা প্যাকেটে ভরে রেখে দেবো। এবার এক্সট্রা যেগুলো আছে, যেগুলো ওই জিরাটা পড়ে গেল, এগুলো অন্য কৌটোতে ঢেলে রেখে দিই। আর মোটামুটি যা আছে সব জায়গায় ঢুকিয়ে দিয়েছি। চলো ডিমের ঝোলটাও হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর ভাতও হয়ে গেছে বন্ধুরা, দেখো চলো ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিই, দিয়ে স্নান করে আসি। ভেবেছিলাম স্নানটা আগে করবো, কিন্তু ভাতটা যদি নরম হয়ে যায়। স্নান দিতে করে চলে এসেছি, রান্নাঘরে যে একটু কাজকর্ম ছিল করে স্নান টান করে চলে এসেছি।
আমি একটু ভিডিওর কাজ করবো, তারপর সব খাওয়া দাওয়া করবো। কেউ স্নান করেছে, কেউ করেনি, ঘরে বসে থেকে এরা কী করে জানি না, আর সময় মতো কিছু করবে না। চলো আমি আমার কাজ করি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি, সবাই খেয়ে নিয়েছি। ছেলে দেরি করে খেতে গেল, ছেলের ভাত বেড়ে রেখে চলে এসেছি, ও গেছে খেতে। চলো আমি চলে এসেছি আমার ঘরে একটু শুতে। এসে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে নেই, তারপরে সব কথা। কারণ অনেক সকাল সকাল উঠেছে, আজ অনেক খাটনি গেছে শরীরে, আর শরীর চলছে না। চলো দেখা হবে সন্ধ্যের সময়। দেখো বন্ধুরা, শরীর খারাপ শুনেছে, সবাই এসছে, দিদি, বোন, ভাই, বউ এসে সমস্ত কাজকর্ম করে দিল। ঘর ঝাড় পোছা 2 দিন ধরে করতে পারি না, জামা কাপড় ছিল 2 বালতি, সেগুলো কেচে টেচে দিয়ে দেখো ওরা একটু রেস্ট করছে চাটা খেয়ে। কারণ করতে পারি না দেখছে, সমস্ত কিছু করে দিয়ে তারপর কাজকর্ম করে শুয়েছে, নিজেরাই চা বানিয়ে খেয়েছে। এই দেখো বন্ধুরা, আমার শরীর ভালো না বলে ভাই বউ তেল দিয়ে দিচ্ছে মাথায়। খালি ফোন করলে আয় 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 একা একা থাকে না। জানো তো বন্ধুরা, এই ধুলোবালি থেকে আমার ইনফেকশন হয়েছে, কিন্তু এই ধুলোবালি না ঘেটে আমি যাব কোথায়? কবে থেকে ছেলেকে মেয়েকে বলেছি এই লাঠি, এই ঝুল ঝাড়ুটা দিয়ে ঝুল ঝাড়তে খুব ভালো, অল্প থাকতে যদি না করি, বড় হলে সাদা ওয়াল, নোংরাও বেশি হয়ে যায়, নিজেদেরও করতে কষ্ট। তারপর কেউ এরা করেনি, আজকে রাত্রিবেলায় ঝুল ঝাড়ুটা হাতের সামনে পেলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে যাব, ঝুল ঝাড়ুটা হাতের সামনে পেয়েছি বন্ধুরা, তাই করে নিলাম। তোরা বললো রাত্রিবেলা করছি, আমার দিন আর রাত্রি যখন একটু শরীরটা ভালো লাগে তখনই করি। ডাক্তার যে ওষুধ দিয়েছে খেয়ে একটু ভালো লাগছে, মাথাটা হালকা লাগছে। কেউ না, তাহলে ঝুল ঝাড়ুটা একটুখানি ঝেড়ে নিই, খুব তো নোংরা হয়নি, একটু একটু আছে কোনায়। আমি সবসময় করি বন্ধুরা, দিনের কাজ রাত্রে বলো, রাত্রিরে কাজ রাত্রে, জামা কাপড়ও আমি রাত্রিরে কেচে রেখে দিই, যখন যেরকম শরীর ভালো লাগে সেরকম। তা যাই হোক বন্ধুরা, দেখ এই জন্য শরীর খারাপ চলে, তোমাদের কাছে কদিন ধরে ভিডিও যায়নি, দিতে পারছি না, ঠিকঠাক মতো কথা বলতে পারছি না। কথা বলতে গেলেও এখন ভয়েস ওভার দিচ্ছে, বুঝতেই পারছো, কথা বলতেও যেন বুকে কষ্ট হচ্ছে। সোমবার দিন ডাক্তার দেখিয়ে এক্সরে করে চেস্টে দেখে কী হয়েছে, কারণ এত কেন শ্বাসকষ্ট হচ্ছে, সোমবার দিন দেখাবো। এই নিউরো ডাক্তার দিয়েছে ওষুধ, ওইটা খেয়ে একটু ভালো লাগছে, মাথাটা হালকা লাগছে। এই কাজটা সেরে নিলাম, নিজের কাজ তো নিজেই করতে হবে। তাও আজ দিদি এসে অনেক করে দিয়ে গেছে, 2 বালতি জামা কাপড় ছিল, কাপড় জামা কেচেছি অনেকগুলো, 4-5টা চাদর 2 দিন আগে কেচেছি। কাচার থেকেও বুকে ব্যথা হতে পারে, জানি না, যাই হোক সোমবার দেখাই তাহলে বোঝা যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে। বন্ধুরা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থাকো। চলো, গুড নাইট, দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে।